আসসালামু আলাইকুম সবাইকে। পুরো জাতির কাছে আমার একটা প্রশ্ন। একটা মেয়ে বিয়ের পরে স্বামীর বাড়িতে কি আশা করে? স্বামীর বাড়ির পরিবারে তার সাথে ভালো ব্যবহার করবে, তাকে ভালোবাসবে, তাকে শ্রদ্ধা করবে, তাকে শ্বশুর শাশুড়ি মেয়ের মতো জানবে। স্বামী তার জীবনসঙ্গীকে অনেক ভালোবাসবে, তার কথা মতো চলবে, সেও তার কথা মতো চলবে, ঠিক আছে। কিন্তু একটা মেয়ে কিন্তু বিয়ের পরে বাবার বাড়িতে যেরকম করে চলাফেরা করে শ্বশুর বাড়িতে সেরকম চলাফেরা করতে পারবে না। আচ্ছা করুক, সেরকম কিছু বলতেছি না, কিন্তু বিয়ের পরে কিন্তু শ্বশুর শাশুড়ির কথা না শুনুক, দেবর বাসুর ননদ ননাস ওদের কথা না শুনুক, স্বামীর কথা শুনতে সে বাধ্য। যেমন স্বামী কি খাবে, কি করবে, কি একটা ফরমাস দিল এটা করতে হবে, এটা তো বাধ্যতামূলক যে স্ত্রীকে স্বামী অর্ডার দিব ওটা তার শুনতে হবে। কিন্তু সেটা না, সেটার বিকল্পে কি দাঁড়ায়? স্বামী যদি বলে তুমি আমাকে একটা ডিম খোলা দিয়ে দাও, বলে কি তুমি ডিম খোলা দিয়ে খাও, আমি পারবো না। তুমি আমাকে ভাত বেড়ে দাও, আমি পারবো না, তুমি বেড়ে খাও। তুমি আমার কাপড়গুলো ধুয়ে দাও, আমি পারবো না, তুমি ধুয়ে নাও। তো এটা কি কোনো মেয়েদের কাজ? ওই মেয়েটা কি শ্বশুরবাড়িতে থাকতে পারবে? জাতির কাছে আমার প্রশ্ন এটাই। সেই জন্য কি শ্বশুরবাড়ির মানুষ কি খারাপ হয়ে যা, লোকজন কি খারাপ হয়ে যা? আমি শুধু এটাই জানতে চাই জাতির কাছে। আচ্ছা যাক, মেনে নিলাম সব কিছু, ঠিক আছে। বিয়ের পরে মেয়েরা পরকীয়াও করে দরজা লাগাইয়া ভিন্ন পুরুষের সাথে ফোনে আলাপ করবে, কথা বলবে, সেটা তো ঠিকই পারে। কিন্তু কাজকামের কথা বললে সেটা পারবে না। কেন? সে তো কোটিপতির মেয়ে নয়, সে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। তা কে বলে এসব কথা শুধু যে ছেলেদের দোষ হয়? সেটা সেরকম না। যে যেমন পরিস্থিতিতে পড়ে সে কিন্তু সেই পরিস্থিতির খবর জানে, এটাই বাস্তব। তো ওই ছেলের যে সময় বলে তুমি এটা করে নাও, ওটা করে নাও, ওটা করে নাও,